দ্রুতগামী মেটাল শার্ক নৌযানে ছুটে চলেছে আধুনিক অস্ত্রে সজ্জিত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। আকাশে উঠছে হেলিকপ্টার, সাগর ও আকাশপথে একযোগে চলছে নজরদারি। দেশের সমুদ্রসীমায় জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই এত তৎপরতা নৌসেনাদের। কারণ মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গত কয়েকদিনে বারবারই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের জলসীমায় এলএনজি, এলপিজি, ক্রুড অয়েল সহ বিভিন্ন জ্বালানি বহনকারী 10টি জ্বালানিবাহী জাহাজ অবস্থান করছে। পথে আছে জ্বালানি বহনকারী আরও 2টি জাহাজ। বন্দরে জোরে সোরে চলছে 5টি জাহাজ থেকে জ্বালানি খালাসের কাজ। নৌবাহিনী কর্তৃপক্ষ বলছে, এসব জাহাজের নিরাপত্তা নিশ্চিতে বাড়ানো হয়েছে টহল। বাড়তি সতর্কতায় মোতায়েন করা হয়েছে যুদ্ধজাহাজও। পাশাপাশি কোনো অসাধু ব্যবসায়ী বা আমদানিকারক কোনো জাহাজকে ভাসমান জ্বালানি গুদাম হিসেবে যেন ব্যবহার করতে না পারে, সেদিকেও চলছে কড়া নজরদারি। বাংলাদেশের জলসীমায় অবস্থানরত সকল ধরনের এলএনজি, এলপিজি এবং পরিবহন জ্বালানি বহনকারী সকল জাহাজসমূহের নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ প্রেক্ষিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও দ্রুতগামী বোট মোতায়েনের পাশাপাশি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও চোরাচালান সহ যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর বিশেষ অপারেশন টিম প্রস্তুত রাখা হয়েছে। এদিকে এই জ্বালানি আশাকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। সাপ্লাই চেইন যদি ঠিক রাখতে পারি, আমার মনে হয় আমরা তেমন অসুবিধার সম্মুখীন হব না। আর বিশেষ করে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড যে গার্মেন্ট, এখানে তো আমাদের টোটাল গ্যাসের 6 থেকে 7% আমরা ইউজ করি। যদিও আমাদের ডাইং এবং টেক্সটাইলে গ্যাস নির্ভর যে প্রতিষ্ঠানগুলো আছে, এদের জন্য কিন্তু যদি সাপ্লাই চেইনে বিঘ্ন ঘটে, মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যেটার এফেক্ট আমাদের এখানেও পড়বে। বাট ওভারঅল আমি যেটা বলবো, এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার কিছুই নেই। তথ্য বলছে, গত কদিনে এরই মধ্যে 4 লাখ টনের বেশি জ্বালানি দেশের জলসীমায় পৌঁছেছে। এর সাথে আগামী 72 ঘন্টার মধ্যে যোগ হবে আরও 87,000 টন ডিজেল। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।